১ নং ওয়ার্ডে বিলপার গ্রামে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হতে সরারচর সড়কের মাথা পর্যন্ত পাকাকরণের দাবিতে মানববন্ধন। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিলপার গজারিয়া গ্রামের কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে ভুইয়াবাড়ি হয়ে সরারচর সড়কের মাথা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। তারা বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির উন্নয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। স্থানীয়দের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। এছাড়া এলাকাটি কৃষি নির্ভর হওয়ায় সারা বছর বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়। কৃষকদের অভিযোগ, সড়কটি ভাঙাচোরা ও কাঁচা ফাঁকায় উৎপাদিত সবজি বাজারে পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং অনেক সময় পণ্য ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী আরও জানান, এই সড়ক ব্যবহার করে গজারিয়া বাজার থেকে ইউনিয়ন পরিষদে অল্প সময়ে যাতায়াত করা সম্ভব। সড়কের আশেপাশে কয়েকটি মসজিদ আছে। তাছাড়াও একটি বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই পথ ব্যবহার করে। কিন্তু বর্ষাকালে কাদাযুক্ত ও পিছল রাস্তায় চলাচল করতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। তারা আরও জানান, একটু বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তার মূল কারণ এই এলাকার সরকারি খাল ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা মূল কারণ। গ্রামবাসীরা বলেন, পানি চলাচলের রাস্তা ও এই এলাকার রাস্তা বেহাল দশা দ্রুত যেন আমাদের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এই এলাকার উন্নয়নের কাজ করেন আমাদের গ্রামবাসীর দাবি। তাছাড়াও এই এলাকায় সরকারি কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অনেক গরিব ছেলেমেয়েরা শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিলপার গজারিয়া গ্রামের ৪ থেকে ৫ হাজার মানুষের বসতি, কিন্তু কাছাকাছি কোনো সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের সকলের দাবি, এই বিলপার গজারিয়া গ্রামে যেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সংসদ সদস্যের কাছে আমরা দাবি জানাই। কয়েকজন শিক্ষার্থী বলেন, ভাঙা ও কাঁচা রাস্তার কারণে পিছলে পড়ে আমাদের বই খাতা নষ্ট হয়ে যায়, তাই দ্রুত সড়কটি পাকাকরণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কটির বিষয়ে আমি অবগত আছি। বিষয়টি সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কার বা পাকাকরণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বাজিতপুর উপজেলা পিরিজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিলপার গজারিয়া। আমি বিলপার গ্রামের একজন পিরিজপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমি ইকবাল ভাইয়ের নির্বাচন করেছি এবং ইকবাল ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি এবং ইকবাল ভাইয়ের নির্বাচনের আগে আমি গ্রামের সবাইকে নিয়ে নির্বাচনটা করেছি। ৫০% ভোট ইকবাল ভাইকে আমরা দিয়েছি এবং আমি গ্রামের মানুষের কাছে অদাবদ্ধ যে ইকবাল ভাই যদি সংসদ সদস্য হতে পারে তো ইনশাল্লাহ বাজিতপুর আমরা বিলপার যে রাস্তাটা এই ১৪০০ ফুটে একটাই রাস্তা, এটা হলো আমাদের বিলপারের রাস্তা। এই বিলপারের জনগণ শুধু আর কিছু চায় না, শুধু মাননীয় এমপি সাহেব মুজিবুর রহমান ইকবাল সাহেবের কাছ থেকে এই রাস্তাটা দাবি আমাদের সাধারণ মানুষের এবং সাধারণ জনগণের। দুর্ভিক্ষতার কোনো শেষ নেই এবং জলবহর আছে, একটা প্রাইমারি স্কুল আছে। এটি আমরা ইকবাল সাহেবের কাছে আবেদন করি যে আমরা এই রাস্তাটা সঠিক মতে মেরামত করে দেয় এবং পাকা রাস্তা করে দেয়। মানে আমাদের দাবি সকলে থেকে এটা আমাদের এলাকা, আমরা চাই এই এলাকায় আমাদের মাননীয় এমপি সাহেব যাতে উন্নয়নের ধারায় এই রাস্তাটা অনেক মানুষ অবহেলিত, এই রাস্তা যাওয়ার মতন অবস্থা নাই, উনি যেন অগ্রাধিকার বলে এই রাস্তাটা প্রথমেই করে। দীর্ঘদিন যাবৎ এই এলাকার লোকজন অতি কষ্টে এখান থেকে বাড়ি থেকে বের হয় এবং জলাবদ্ধতার কারণে তারা অনেক সময় বের হতেও পারে না। আমরা যেটা লক্ষ্য করছি, ইতিপূর্বে একটা খেলার ছিল আমার জানার মতো এবং ফার্স্ট প্রায়োরিটির মধ্যে এই রাস্তাটা রেখেছিল, আর অদ্যবধি পর্যন্ত এই রাস্তাটি হয়নি। তা আমরা বর্তমান সংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের কাছে আমরা আবেদন রাখবো এবং প্রত্যাশা করব অতি শীঘ্রই এই এলাকাবাসীর এবং বিলপার গ্রামের যারা আছে, এখানে একটা মসজিদ অবস্থিত, একটা প্রাইমারি স্কুল অবস্থিত, একটা খেলার মাঠ, তিনটা মসজিদ। তো এখানে আসলে এটা জনবহুল এবং ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন সংস্কারের ব্যবস্থা করা হয়। বিলপার দয়গাঁও এবং বিলপার বাজার দুইটার সংযোগে একটি গ্রাম। এই গ্রামে ৪,০০০ লোকের বসতি, কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরেও এই গ্রামের শিক্ষার কোনো সুব্যবস্থা হয় না। এর মানে এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, আর কাঁচা রাস্তা রয়েছে, এটারও কোনো উন্নয়ন হয় না। এর জন্য আমরা বলবো ভৈরব ময়মনসিংহ রুটস অ্যান্ড হাইওয়ে থেকে আমাদের উজানচর বাজিতপুর যে রুটস অ্যান্ড হাইওয়ে রয়েছে, যেটা বিলপার দয়গাঁওয়ের মাথা পর্যন্ত পড়ছে, প্রায় ২ কিলো রাস্তা দ্রুত গতিতে পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবেন। আর পাশাপাশি
আমাদের এই গ্রামে জলাবদ্ধতা রয়েছে, জলাবদ্ধতা নিরসনকল্পে মাননীয় সাংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এখানে উন্নয়নের সিটাপেটও হয় নাই। একটা রাস্তা ছিল একটা গ্রামের মধ্যে, এই রাস্তাটা হয় নাই। তা আমি বর্তমান সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে বলবো, উনি যেন ওই বিলপাড়ের রাস্তাটা অতি দ্রুত রাস্তাটা করে দেয়। এই জন্য আমি এমপি সাহেব সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহিত আমি আবেদন জানাই এই রাস্তাটা যাতে হয়। আমাদের গ্রামে একটি রাস্তা মাত্র, সিএমবি রুট হইতে সরাসরি রুটে গিয়ে লাগছে একটি মাত্র রাস্তা। আমাদের এই রাস্তা আমাদের এমপি মহোদয়ের কাছে পাকাকরণের দাবি আমাদের। আমরা সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল সাহেবের কাছে আমাদের আকুল আবদার যাতে আমাদের এই সমস্যাগুলি সমাধান করে দেয়। থেকে স্কুলে ধরলি মধ্যেটা জায়গা আছে, পানি পদ্ধতি থাকে। এখানে একটা খাল ছিল, যদিও খালটা সরকারি না এই আপনার রেকর্ডভুক্ত না, তবু খালটা ছিল কান্ডা বলতে হবে। আর রাস্তা করতো যখন ইলেকশন আসে প্রত্যেক প্রতিনিধি আশ্বাস দেয় রাস্তা করে দিব। তখন সময় 30 সেকেন্ড আশাকর কথা। আমরা এই বিশ্ব রোড হচ্ছে রোড পর্যন্ত আমরা এই আমরা পাকা চাই। মোহাম্মদ